Hi guys, welcome to my channel and welcome to my another vlog. ও গাইস এই যে দেখছেন মেহেদি দিয়েছি ইয়াতে মানে নিজের নামের অঙ্ক লিখে এস ওই মেহেদি দিছে আর কি মানে ভাই দিয়ে দিছে আর কি দেখাতে ভুল লাগেছিলাম তো ভালো এখন দেখাতে কেমন আছে কমেন্ট বক্সে জানান ঠিক আছে গাইস আপনার জন্য কিছু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে মাঝে মধ্যে ফ্যামিলিতে থাকলে এমন ফ্রাস্ট্রেশন লাগে মানে 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 এমন এমন কথা কয় মাথা কষ্ট লাগে কষ্ট ভাই কম রাগ ওঠে বেশি ভাই নিজেরই সম্মান থাকে না। মানে লোকে বলে যেই জায়গায় সম্মান নেই ওই জায়গায় যাওয়া উচিত না। ভাই আমার নিজের কাছে আমার নিজের ফ্যামিলির কাছে আমার নিজের সম্মান নেই তাহলে কই যাও রাস্তায় মানে বেসিক্যালি আমি আজকে আমার ফ্যামিলি নিয়ে টপিক আমার আজকে টপিক হচ্ছে ফ্যামিলি নিয়ে গল্প। হ্যাঁ ফ্যামিলি নিয়ে গল্প। আগে বোন ছিল তো ওই ঘরে যখন ভিডিও আমি করতে পারতাম না তখন এসে করতাম শিরিকোটায়। ওয়েলকাম ব্যাক এগেন শিরিকোটা। আজকে ভিডিও শিরিকোটা হচ্ছে অনেকদিন পর। বোন যাওয়ার পর তো ওই ঘরেই করতাম ভিডিও, যত রাত হতো করতাম, কোনো সমস্যা হতো না। তো আজকে আবার ওই ঘরে সবাই বসে দিছে, সবাই বলতে মা ভাই বাবা সবাই বিষয় ওই যে ভিডিও করে কথা বলছে বোনের সাথে। তো আমিও কথা বলতেছিলাম, তো এখন আসছি ভিডিও করতে নিচে। ভাবলাম একটু আপনার সাথে ভিডিও করি, পরে এখানে কথা বলবো, সমস্যা নেই। আমার যেটা বলতেছিলাম আর কি এইখানে ফ্যামিলি গল্প মানে ফ্যামিলিতে বড় বোন অনেক স্নেহ, বড় মেয়ে ঘরের বড় সন্তান অনেক স্নেহ পায়, আদর পায়, আপ্যায়ন পায়। মেজ ছোট সন্তান অনেক আদর পায়। মেজ সন্তানের বেলায় মনে হয় কেন আমি হচ্ছে মেজ, মানে মেজ সন্তানদের বেলায় এমন হয় কেমন একটু বোঝাবেন যে না ঘাটকা না ঘরকা, মানে মাঝখান জুইলা থাকে এমন টাইপের। মানে এই কী বলবা, বড় বোনের রাগ উঠলে বড় বোনের এসে ঝগড়া করা যায়, কিছু বলতে পারি না। আর ভাই বোন ছোটো ভাই লাগলে ঝগড়া লাগে। এখানটা ভাগাভাগির কথা আসতে বড় বোন আগে নেয় বেশি অর্ধেক, ছোটো ভাই নেয় বেশি অর্ধেক। কথা একটাই, বড় বোন মানে বড় সন্তান অনেকটা আগে দিতে বেশি দিতে হবে, আর ছোটো সেহেতু সব তোলার অনেকটা আগে দিতে। মাঝখানে আমি কম পড়ে যাই, দুঃখের কথা করে আপনাদের সাথে মনে হয় কিনে যাই না, কিন্তু ভাই কষ্ট এটা তো কিছুই না। এখানটা শুরু দাওয়াত দিলে ভাই আসা দাওয়াত দিতে বড় সন্তান করি বড় ওকে কিন্তু অবশ্যই পাঠাবেন, ছোটোটাই কিন্তু পাঠাবেন। মেজোটা কথা বাদ কি ভাই, মেজোটা কি কোনো বিন্দু দেখে না নাকি, মানে মেজোটা কি চোখে পড়ে না কি? দেখবেন কি মেয়ে সন্তান সবসময় চুপচাপ থাকে, ওরা বেশি এটা মিশুক না, ওর থাকে ইন্ট্রোভার্ট টাইপের, ইন্ট্রোভার্ট এমবিভার্ট টাইপের, দেখেন মিলিয়ে নিন। আর বড়টা থাকে হচ্ছে একটু ছোটো থাকে সবচেয়ে চঞ্চল, আর বড় থাকে একটু অন্যরকম টাইপের। আর মেজোটা থাকে হচ্ছে ইন্ট্রোভার্ট, ওর দিয়ে সব কাজ করানো হয়। বড়টায় কাজ করায় আর ছোটোটারও কাজ করে, ছোটোটায় ওর কাজ করায় ওই মেজোটায় দিয়ে। মেজোটা কষ্ট হয়ে বাধা হয়, বড়টায় দোষ করে মেজোটার নাম দিয়ে দেয়, আর ছোটোটায় দোষ করে মেজোটার নাম দিয়ে দেয়, মানে মাঝখানে আমি বাস খাই। কী বলা যেতে পারে, কপালের নাম গোপাল। ভাবছিলাম যেহেতু বোন চলে গেছে রুমটা আমার ওয়াও চিল চিল চিল, না সেই সুখ তো আমার কপালে সইল না গো। আমার মা এসে পড়লো, আসছে সমস্যা নেই, মা আরাম থাকবে। কিন্তু মাঝখানে আমার বড় ভাই সেও আসছে, মানে শুরুকে দিল। ছোটো ভাই কথা ভুলে গেছি, কথা স্কিপ হয়ে যেতেছে। ছোটো ভাই ও মাঝখানে বাহার ঢুকায়, একটু পর পয়সা পর ঢুকায়, একটু পর পয়সা ঢুকায়। কী করস রে, কী করস রে, মানে কী করস রে, কী করস রে, এটা দেখ একটু, এদিকে একটু। ওই হয়তো গুলানটা দিয়ে আমার রুমে থাকে বেশি খুশি, মেসেজটা খারাপ হয় না। বড় বন্ধু থাকতো তখন এই রুমে পাওয়া মারতো না, মানে একটু আসতো কথা বলতো চলে যেত। আর আমি যে রুমে আসছি ওই একটু পরপর গুলান দিয়ে রুমে চক্কর কাটবে, একটু পর চক্কর কাটবে। আমি ওই রুমে যাওয়া বন্ধ করেছি, মানে বেশিটা যাই না, খুব একটা কম তার কাছে যাই না। মানে আমার রুমে বেশিক্ষণ থাকে, কারণ আমার রুমে সমস্ত জিনিসপত্র নিয়ে এসে বসছি আমার যা দরকারের, তো ওইখানে থাকি বেশিক্ষণ। ছোটো ওই রুমে শুধু টিভি দেখাতে বা ছোটোখাটো জিনিসের সময় যায়। তো গেছি জানি না, তো ও কী করে, ও ওর ঘরে কম থাকে আমার ঘরে বেশি থাকে। আর আজকে তো পরে ক্যাচালি পাইছে, মানে সমস্ত ফ্রেম যেহেতু আগে বড় ছিল
তো ও কোনো ফ্রেন্ডে আনতে পারতো না, কারণ বড় বোন পরিস্থিতি নিষেধ করেছিল যে বাড়িতে মানুষ আনবি না, মাই খাবি। তো ওই আনতো না। যেই বড় বোন গেছে ওমনে ভাই পুরো ওর যত ফ্রেন্ড আছে পুরো গোষ্ঠী নিয়ে বসে ঘরের ভিতরে। আজকে দেখি ওই সবাই বিভিন্ন ঘরের ভিতরে ফুসে গেছে, আর থালা বসে রেখেছে আমার জন্য। তুমি দিবে, তুমি আমি কেমন দেবো না, আমি উচিত শিক্ষা দেওয়ার জন্য আজকে থালা শুনতে নেয় দো, এই জন্য একটু বকা খাইছে আর কি। যাই হোক, মাঝে মাঝে শাস্তি দেওয়ার জন্য যদি নিজে বকা খাইতে হয় না, সই। তবুও মানুষকে বোঝানো উচিত যে না, তোমার কাজ তুমি করো, আমি কেন করবো। ঘর থেকে এসে পড়ছে বাইরে, না জানে কেউ এসে পড়বে, জিজ্ঞেস করে কি রে তুই কী করিস, আর বলবো ভিডিও করি, তবে রে আয় তোর ভিডিও করাই। মানে আমি কিন্তু দোষ করছি কত, জাস্ট ভিডিও করতেছি। আমার মুখের ওটা বলে চলে গেছে আগে থেকে ভাই, কমছে আর কি, কমলেই ভালো। যা দিন যা টেনশন করি, অবশ্য পিম্পল হওয়ার কথাই কপালে। হ্যাঁ, কপাল টেনশন করলে কিন্তু কপালে পিম্পল হয়। আমার টেনশনগুলি শুনবেন একটু বলি। ঘুম থেকে ওঠার টেনশন, রাতে ঘুমাতে দেরিতে যাই কেন, রাতে দেরিতে ঘুমাতে যাই কেন, এর টেনশন। সকাল তাতে উঠতে পারি না কেন, এর টেনশন। আমার 8 ঘন্টা ঘুমাইতে হবে, এর টেনশন। কোচিংয়ে যেতে হবে, এর টেনশন। আইসা পড়তে হবে, এর টেনশন। ব্লগ করতে হবে, এর টেনশন। খাবো কখন, এর টেনশন। মানে আমার টেনশন আমাকে নিয়ে। ওই সমস্ত ওই আলসাম ঠিকানা খাতা নাম লেখাই আসছি, তো ওই আমার জিনিস নিয়ে আমার টেনশন হয়। কী আর করার, ঠান্ডা আছে করা হবে। আর এই মুখটা দেখে আপনাকে ধরি করেন, ঠিক আছে? ঠান্ডা আছে পপ করা হবে, আপনারা আমাদের কাছে বুঝতেন ভাই। সেভাবে আমি আসলে একটা গল্প করতেছিলাম, তো গল্পের ভিতরে একটা লাইন ছিল, ওই লাইনটা আমার অনেক ভালো লাগছে। লাইনটা কী ছিল গাইস? এই লাইনটা কী ছিল সত্যি মনে নেই, মনে করে আমি একদিন বলবো কিনা, আপনার কিছু মনে করেন, ঠিক আছে? যাই গাইস, আপনাদের সাথে গল্প করে আমার ফ্রাস্ট্রেশন, আমার রাগ, আমার সমস্ত কিছু ভুলে যায়। আমার ভালো লাগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে। আমার লাইফের ছোটো থেকে ছোটো জিনিস শেয়ার করতে আমার ভালো লাগে। কেন না, আমি মনে করি আপনাদের সাথে শেয়ার করলে আমার হালকা লাগে, ভালো লাগে। আর অন্যদের কাছে শেয়ার করা থেকে ভালো আমি আপনাদের কাছে শেয়ার করি, এর আমাদের মনও ভালো হয়ে যায় আর ভালো লাগে গাইস। এভাবে যেন আমি আপনাদের প্রত্যেক সময় ভিডিও করতে পারি, আমি নিজে ভিডিও করে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। শুধুমাত্র এটাই চাওয়া ভগবানের কাছে, আর কিচ্ছু না। যা গাইস, একটু পরপর ইমোশনাল হয়ে যায়। যা গাইস, অনেকদিন পর শুয়ে উঠে আসছে তো কেমন লাগতেছে। এই বুঝে কেউ আশা করবো, এই বুঝে কেউ আশা করবো। আমি কেন বসে আছি জানেন? এই সিঁড়িটা আরামসে বসে আছি। লাইনটা মন থাকলে। ও গাইস, কালকের ভিডিও কেমন ছিল? কালকের ভিডিও কিন্তু অনেক ভালো ছিল গাইস, আমার নিজেকে ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কিন্তু জানান না, অবশ্যই জানাই দিন, ঠিক আছে? আর আজকের ভিডিওটাও কেমন লাগছে সেটাও জানাই দিন, ঠিক আছে? আশা করি আমি আপনাদের এন্টারটেনমেন্ট করতে পারি, যদি নাও পারি তবু বলে দিন, এতে আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব, ঠিক আছে গাইস? আজকের জন্য এতটুকুই, আবার নেক্সট ভিডিও দেখা হবে গাইস। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই, আবার নেক্সট ভিডিও দেখা হবে গাইস। বাই বাই।